ও ঈসা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। ঈসা নবী বলবে, আমার আল্লাহ পিতা ছাড়া জন্ম নিলাম, মায়েরই গর্ভেতে আল্লাহর বেটা বয়লাই আমায় অনেক লজ্জা দিছে। পৃথিবীর অনেক মানুষ আমাকে বলছে আমি নাকি আল্লাহর বেটা। আবার আল্লাহ যদি হাসরের ময়দানে আমার ডাক দেয়া কই, ঈসা রে, পৃথিবীর মানুষ তোমারে আমার বেটা বইলা গালি দিছে, তুমি কি করছো? এবার আমি আল্লাহ দরবারে কি জবাব দিব? এই জন্য আমি বড় পেরেশানিতে আছি। তবে হ্যাঁ নবীর উম্মত, তোমরা আদম নবীর কাছে গেছো, ঈসা নবীর, দাউদ নবীর কাছে গেছো, নূহ নবীর কাছে গেছো, জাকারিয়া নবীর কাছে গেছো, ইউনূস নবীর কাছে গেছো, ইব্রাহিম নবীর কাছে গেছো, ইয়াহিয়া নবীর কাছে গেছো, দাউদ নবীর কাছে গেছো, সব নবীর কাছে গেছো, আমার কাছে শেষ পর্যন্ত আসছো। একজন নবী তোমাদেরকে আরেকজন নবীর কাছে পাঠাইছে, কিন্তু আমি তোমাদেরকে সুপারিশ করতে না পারলেও আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাইয়া দিতে পারবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাইয়া দিতে পারবো। আমি তোমাদেরকে একটা রাস্তা, ওই যে একটা রাস্তা দেখা যায়, সুন্নাত মান কাদান সাল্লা ক্বাবলা কামি রুসুলিনা ওয়ালা তাজিদুল সুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি লা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাদ্দাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তিনবার করে আল্লাহু আকবার। ওই যে একটা সিংহাসন দেখা যায়, ওই সিংহাসনের কাছে তোমরা চলে যাও। ইন দি মিন টাইমে সবাই একটা দৌড় মারবি। ও বন্ধুরে আমার, ও বড় গাগটিয়ার বাবা, ও হুমনার বাবা জিরা, এবার সব উম্মতরা ওই মাকামে মাহমুদের গোড়ায় যাবে। আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। বরকতে আমার আল্লাহ নবীর একটা সিংহাসন দিছি, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। সব উম্মতের দল এবার মাকামে মাহমুদের দিকে দৌড়ায়া যাবে, যায়া দেখবে যে এই ময়দানে সব নবী নাফসি নাফসি বলে কাহাদে। ওই ময়দানের ভিতরে মাকামে মাহমুদের গোড়ায় বৈশা বৈশা আমার নবী সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কেন আমি তাহিরি নবী নবী করি গো, কেন সুন্নিরা নবী নবী করে, কেন সুন্নিরা নবী ছাড়া কিছু বোঝে না? আমার নবী আপনার নবী দুনিয়াতে আসার আগে কয় উম্মতি, মার রেহেম দিকে আয়েশা কইছে উম্মতি, উহুদের জমিনে পাথরের আঘাত খাইও কইছে উম্মতি, তাইফের জমিনে রক্ত মুবারক জরায়া জরায়া কয় যে উম্মতি উম্মতি। এই জন্য আমি নবী নবী করি। ও আমার আব্বারে, এবার আমার নবী যখন নাফসি নাফসি বলে কান্দে, সব উম্মতের যাইয়া নবীর সামনে একটা গান শুরু করবে। ওগ দয়াল নবী দয়া করো না, জোরে ওগ দয়াল নবী দয়া করো না গো নবী দয়া করো না, দয়া দয়া করো না, তুমি সারা হাসরের মাঠে দয়ার কে গনায়, তুমি সারা হাসরের মাঠে দয়ার কে গনায়। ও গো দয়াল নবী দয়া করো না, বলো ও গো দয়াল নবী।
সব নবীদের কাছে গেলাম কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর করো না, দূর করো না গো নবী, দূর করো না, তুমি তোমার উম্মতের দূর করো না। সবাই ওগো দয়াল নবী। এবার সবাই গিয়ে নবীর সামনে কান্না শুরু করবে, কিন্তু আল্লাহর হাবিব সাজদা থেকে মাথা মোবারক তুলবে না। এবার নবী আমার সাজদায় পড়ে থাকবে। কেন? এই যে নবী আমার উম্মতের জন্য এত দেওয়ানা, উম্মত নবীর কাছে গেছে, নবী মাথা মোবারক তুলে না। কারণ কি জানেননি? ওই সময় আমার আল্লাহ কাহার রং ধারণ করে থাকবে, কথা বলার সাহস কাহারও নাই। আমার নবী সাজদা দিয়া পড়ে থাকবেন, উম্মতের কথায় আজকে উঠব না যতক্ষণ আমার আল্লাহ আমারে ডাক দিবে না, ততক্ষণ আমি সেজদা থেকে মাথা মুবারক তুলব না। আমার নবী, আপনার নবী সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন। ইন দি মিন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বন্ধুরে আমার, ও বন্ধু, কেডা গুনাহগার আমি আল্লাহ জানি, কার নেকি কত আমি আল্লাহ জানি, কে জাহান্নামী আমি আল্লাহ জানি, কে জান্নাতি এরপর আমি আল্লাহ জানি। এরপর আমি টানাইছি মিজান, প্রমাণ করব হাসরের মাঠে আপনার সম্মান। ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। ও বন্ধু, আপনার মাথা মোবারক তুলেন। এবার আমার নবী মাথা মোবারক আল্লাহ যখন বলবে তুলেন, নবী তুলবে। তোলার পরে আমার আল্লাহ কয়ে 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে, 63 বছর আয়ু পাইলা দুনিয়ায় তাকিয়া, কত না কেন্দেছ দোস্ত উম্মতের লাগিয়া। আজ হাসরে তোমায় দোস্ত একটা কথা দেই বলিয়া, যাকে খুশি তারে তুমি যাও না বেহেশতে লইয়া। আর জোরে গন আল্লাহু আকবার। আরে কান্দে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো, ওরে উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। রোজ হাসরে বসবে আমার নূর নবীজির শান, রোজ হাসরে বসবে আমার নূর নবীজির শান। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার এই হাসরের মাঠটা বুঝি হাসরের ময়দানে আর আসমানের উপরে বানাবে। আমি বলি না না, হাসরের মাঠটা আসমানের উপরে হবে না। ও হুজুর, কেন হবে না? আপনি তো একটু আগে ওয়াজ করে গেলাম, ইজাস সামাউন ফাতারাত কুল্লু মান আলাইহা ফান। আসমান একটা সৃষ্টি, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ যে 7টা স্তরে আসমান বানাইছে, এই 7টা আসমান কিয়ামতের সময় ভাঙ্গা পড়ে যাইব। তাহলে আসমানের উপরে হাসরের মাঠ হবে, তানে আপনারে কইছে গাড়া। এখন প্রশ্ন হলো, দলিলে কোথায় আছে? দলিলের মধ্যে আছে গো আমার আল্লাহ 50,000 বছর পরে যে মাঠটা বানাইব, এই মাঠটা হবে শাম দেশে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার কোন কেন? কোথায় হবে? দেখছেন, ইতিহাস কথা বলে। শাম সিরিয়াতে হবে। এই জন্য আমার নবী শাম দেশের জন্য দোয়া করছেন, কিন্তু নজদের জন্য নবী দোয়া করে নাই। এই জন্য ওই জায়গার মধ্যে মাঠ, ওই মাঠটা বানাবে। দুনিয়ার মাঠ মাটি দিয়া বানায়, আর আমাদের দেশে ঈদগাহ কিন্তু অনেক জায়গায় পাকা করে। কিন্তু আমার আল্লাহ যে এই মাঠটা বানাবে, ওই মাঠটা বানাবে তামা দিয়া, তামা দিয়া বানাবে, তামা দিয়া বানাবে, তামা দিয়া বানাবে, তামা দিয়া বানাবে। তামা দিয়া বানাইব, শুনলেই তো মনটা কাঁদে।
মাত্র একটা বডির সুরমার কাঠিটা যত বড়, এই পরিমাণ উপরে মানুষের মাথার উপরে সূর্যটা থাকবে। আরে সূর্যের তাপটা যখন তামার মধ্যে লাগবো, আরেকটা সূর্য হইয়া যাইব, উপরেও গরম নিচেও গরম, কেমনে সহ্য করমু, কেমনে হাসরের ময়দানে থাকমু। আমার নবী কয় উম্মত, হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দিকে দৌড় দিবে। এখন বলবেন হুজুর, কবর দিকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে? অনেক মানুষ তো পানির মধ্যে মারা গেছে, লাশটা তো খুঁজাও পাওয়া যায় নাই, মাছে খাইছে, পোকায় খাইছে, সে কিভাবে আসবে? ভাই আগুনে যাদেরকে পুরাইছে, আগুন থেকে উলঙ্গ অবস্থায় আসবে। পানির মধ্যে যারা ডুইবা মরছে, পানি থেকে উলঙ্গ অবস্থায় উইটা আসবে। কবরে যারা দাফন হয়েছে, কবর দিকে তারা উইটা আসবে। এখন বলেন হুজুর, আগুন দিয়া পুরাইছে, সব পানি হইয়া গেছে, আবার কেমনে বাইরিব? ও বাবা, কেমনে বাইরিব, কেমনে কইলা? তুমিও তো তোমার ছিলা না, তোমার এক ফোঁটা পানি দিয়া বানাইছে কে? আর জোরে গনা কে? প্রেম হাসাই প্রেম কাদাই রে, এ হোমনাবাসী, এই কি প্রেমের পাওনা? ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। আল্লাহু আকবার কোন কেন? আয়েশা সিদ্দিকা কই নবী গো, ও মায়ার নবী, কবর দিকে যদি উলঙ্গ অবস্থায় উঠে, নারী আছে পুরুষ আছে, একজন আর একজনের দেখবো, এটা কেমন শরম। হাদিস শরীফে একটা জিনিস দেখা বড় ভালো লাগছে, একটা জিনিস দেখা বড় ভালো লাগছে গো। কোনটা জানেননি? কয় যে মাঠে সবাই যাবে উলঙ্গ অবস্থায়, কিন্তু আমার নবী সর্বপ্রথম সেই মাঠে যাবে জান্নাতের পোশাক পরিয়া। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এর মুক্তিকে শুধু আতারি সাহেবরা গাবো, জিন্দাবাদ জিন্দাবাদ, বলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, সুবহানাল্লাহ কোন নাকি লেগে? আমার ছেলেগুলো কোথায় আছো আজকে? আমার যুবকগুলা কোথায় আছো তোমরা? একটু আওয়াজ করে হাত দুই হাত ছুদা করেন না। আজকে মুরব্বীদের আওয়াজ বেশি শোনা যায়, পোলাপানদের আওয়াজ কম শোনা যায়। আওয়াজ করে বলো, আমার নবীর দামান ধরে হাসরের ময়দানে জান্নাতে যাইতে চাই কি চাই না? যদি যাইতে চান, দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সবাই আল্লাহ একটু হাত তুলে কর না। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে, নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিসে খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, আমল করে হবে কি? আসল কথা কইতাম নি, আর সবাই মিল্লা কনি। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। এই 50 মিনিট পরে আমার বিষয়ের মধ্যে আইছি।
এই এত জাকির তুলে ফাকনা ফুলা এমন বিষয় দিছে যে ফাহে দিয়া কাইটটা জামুকা এই রাস্তা নাই। এই জন্য একেতে শুরু করছি। সংখ্যা কত? 100। সংখ্যা কত? বেলা বাজাই যাইতেইব, ফাঁকি ফুকি দিয়ে কাট করলে যারা অভিজ্ঞ এরা দৈরালা। কথা কন ঠিক কিনা? হাসরের ময়দানে কোনো নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? হাই রে আমার নবীর কাপড় মুবারকটা কি নিউ মার্কেটের? কথা বলো, সুপার মার্কেটে জান্নাত থেকে জামাটা দিছে নবীরে কে? আমার নবী হাসরের ময়দানটা অবজার্ভ করবে, অবজারভেশন। সুবহানাল্লাহ। আমার নবী গাঁটগুলা দেখবে। আগে কইছি গাঁটে গাঁটে নাও লাগাইয়া মুর্শিদ বচন লইও। আল্লাহু আকবার। কথা কেন? এক বেটা কই নবী বলে সুপারিশ করতে পারতো না। বেটা তোর সাফার দাঁত পালাই দেবো। সিনস না তো তাহিরি ওহানান্তা জনা নবী বলে সুপারিশ করতে পারতো না। ইয়া শাউয়াউল কিয়ামতি সালাসাতুল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। নবী তো পরের কথা, আলেমরা সুপারিশ করব। নে বেটা দলিল লইয়া কবর যা। গাগুটি আয়া কি তো তাহিরিরে নতুন করে সিনাল লাগবো? ওদিন বৃষ্টির মধ্যে নালা দক্ষিণ কি তা কম কইয়া গেছি বেটা। কেমনে নবীর সামনে মুখটা দেখাইবো? আই হাই 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 হাই, আই হাই হাই হাই। নবীর সামনে কেমনে দাঁড়াইবো বেটা? নামাজ যে পড়ছে না এই মুরব্বি বেটা। আব্বা জুম্মা নামাজ যে পড়ছুন কবুল হইছে কিনা জানেন নি? মাগ্গ 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 মা কিতা কইতা কই আপা আপে করছুন ইডি জানেন না? কুরবানি যে করছুন কবুল হইছে কিনা জানেন নি? ও মামা এটা কি কয়? এটা জানেন না? হজ যে করছুন কবুল হইছে নি? এটা জানেন না? তো জানেন কিতা? কিছুতে জানেন না। তবে একটা জিনিস জানি, আমল কবুল হয়েছে কি না হয়েছে এটা জানি না। তবে নবীরে জানার চাইতে বেশি ভালোবাসি, এটা কলজা ছিঁড়ে দেখাই দিতে পারবো। কথা বলেন এটা হইল ঈমান। এটা কি? তাহলে হাসরের ময়দানে নবী কি উলঙ্গ উঠবে না জামা মুবারক পইরা? এটা কি দুনিয়ার জামা না জান্নাতের জামা? তো এমন একটা নবীর উম্মত হইছি যেই নবীটা হাসরের ময়দানে সবার আগে অবজারভেশন করতে যাবে, আমার উম্মত আইতেছে কেমনে উম্মতে তরাইয়া জান্নাতে নিতে পারবো। আগে ভাগে ঘাট গোলা নবী অবজারভেশন করবে। আল্লাহু আকবার। এখন সব মানুষ কি কাপড় পরে যাব না উলঙ্গ? আরো বড় করে আয়েশা সিদ্দিকার নাম শুনছেন নি? নবীর স্ত্রী। মারহাবা কোন গেলে স্ত্রীর মধ্যে অনেক সুন্দর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে ডাক দেয়া কয়, নবী গো, একজন আর একজনের লজ্জাস্থান দিককালে এটা কেমন শরমের মাঠ। আমার নবী বলে, আয়েশা না রে না, কেউ দেখতে পারবে না। কবর থেকে ওঠার সময় গাঁটটা ভাঙ্গা উপরের দিকে মুখটা কইরা দিব, একটা সেকেন্ডের জন্য সামনে তাকাইতে পারবে না। 8 বিঘা দুপুরে সূর্যটা থাকবে, চোখের মধ্যে সূর্যটা লাগলে সামনে কে আছে একটা সেকেন্ডের জন্য দেখতে পারবে না। বাতের মার যেমন করে টকবক করে, মানুষের মাথার খুলিটা এমন ভাবে উইরা যাইব আর মাথার মগজগুলা সিটটা সিটটা পড়বে। সেই দিনটা বড় কঠিন হয়ে যাবে। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হায় হায়
হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি। কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। সবাই ডাক দিয়া বলবে আদম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদেরকে একটু সুপারিশ করুন না। আদম নবী বলবে, ও নবীর উম্মত, আল্লাহ আমারে কইছিল ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি এবং তোমার বউ এই জান্নাতের মধ্যে বসবাস করো, তোমরা যা মন চা তা খাইবা, খবরদার ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের ধারে কাছে যায়ও না। এত জীবনে শুনছেন, গন্ধম ফলটা যে কি জিনিস সেটাই তো বুঝেন না, শুধুমাত্র মুড়ি দইয়া বইয়া রইছেন। মাঝে মাঝে এইগুলা বাইরে কইরা যাইনেন, জানলে ইবাদতে বড় মজা পাইবেন। জ্বালা জোরাহিনা, জ্বালা জোরাহিনা রে, সুরের কে সুরি কর, গিরস রে কয় সজাগ তাক, দেখছেন নি খেলাটা কি রে বাবা। আল্লাহ ডাক দিয়া কয়, ও আদম সব খাইবা, রগদান হাইসু শিতুমা, যা মন চাই তা খাইবা, খবরদার ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছেও যায়ও না। ইন দি মিন টাইমে হাওয়া এবং আদম দুইজন গাছের কাছে গেছে। হারে আদম যখন মুখের মধ্যে ফল দিছে, এবার আর হাওয়া যখন ফল দিছে, আদম নবী দেখতেছে হাওয়ার জামাটা ঠাস কইরা পইরা গেছে, জান্নাতের জামা পইরা গেছে। এই অবস্থা দেখে আদম নবী গলার মধ্যে ধরছে, এইভাবে ধরছে, হাওয়ার জামা পইরা গেছে। এবার গলার যখন ধরছে অবস্থা দেখা, এবার ওই দেখেন পুরুষের গলার মধ্যে কণ্ঠনালী আছে, আর মা হাওয়া ডাইরেক্ট গিল্লা লাইছিল, এই জন্য মা হাওয়ার কণ্ঠনালী নাই। মা হাওয়ার মাইয়া যারা এখনো গাগটি আছে, হেরারও কণ্ঠনালী নাই। এই জন্য বউর কাছে সব কথা বলা যাবে, দন্তার নয় কার না। কথা কন না কেন? সব কথা কন যাইব। একটা কিরা কসম দিয়া কইল, দেখবেন হুট পির আবার লাগাই দিছে, একদম ভিতরে কথা থাকে না। আমার আম্মা গিল্লা লাইছেন, গিল্লা গিল্লা, কথা কন ঠিক না? কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? এই জন্য আমরা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমার আল্লাহ নারীদেরকে পুরুষের পরিচালক বানাই নাই, আমার আল্লাহ পুরুষদেরকে নারীদের পরিচালক বানাইছে। কারণ পুরুষ কথা ধইরা রাখতে পারবো, নারী কথা ধইরা রাখতে পারবে না। কথা বলেন না ঠিক কিনা? বাবা জান ওয়াজ বুঝেননি আমার? আমি একদম খাস বাংলা ওয়াজ করতেছি। খাস বাংলা বুঝেননি? একদম ছোট বাচ্চাও যেন আমার ওয়াজটা বুঝে। এই জন্য আর 10-15 মিনিট সময় দিতে পারবেন না আমার, ইনশাল্লাহ। 12টা মনে 11:30 বাজে গেছে গা, আরো একটু সময় ধরেন। এক বেটা সারা রাত চলে, বেটাকে আন্দাজ হই নাই। এই বেটা কুরবানির গোশত খাইয়া পুরা ফিট হয়ে লইছে, পুরা ফিট বলে ভাবি তো বোঝা যায়। বাপ আছে যার গায়ে দেখলে যারা চিনা যায়। এখন আমার একটু খুশি খুশি লাগতেছে, গিরে জানেননি, কারণ হাসরের মাঠে যদি নবী লইয়া উঠতাম পারি বাজান। ও বাজি জানি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে বাবা, এর লাগি দাম গাছ আমি ধরো। আমার ভাইজানও তো একবারে আশিক রাসূল, মারহাবা গন। আল্লাহ যেন আমার সভাপতি সাহেবের নেক খায়া দান করে, আমিন কন। আয় হুমনার মানুষ নবী বান্ধব মানুষ, হুমনার মানুষ অলি বান্ধব মানুষ। এই জায়গায় আইলে কি আমার হিসাব করে কথা কম লাগবো? এমন বেড়া আছে যে কিছু কইয়া সাইরে লিতে পারবো? ও মাগো মামা গো, রাত্রে বেড়াই থেকে সকালে একটা হিসাব করে দিতাম না দিকে। নবী আছে, সব আছে, নবী নাই কিছু নাই। তিহাদা করতেন কি তা?
কিও নবী আছে, সব আছে, নবী নাই কিছু নাই। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে নবী নাই তার কিছুই নাই। নবী আছে, সব আছে। নবীর সন্তান থেকে বেশি ভালোবাসতে হবে, মা থেকে বেশি ভালোবাসতে হবে, দাদা থেকে বেশি ভালোবাসতে হবে, সন্তান থেকে বেশি ভালোবাসতে হবে। যার অন্তরে নবী আছে তার সাথে আল্লাহ আছে। একবার না কইলো হন কুরবানি যে করছে কবুল হয়েছে কিনা জানে না, গোস্ত খায় অপমান করে লাইছে। কবুলের গ্যারান্টি কারো নাই, ওয়ারেন্টি কারো নাই। আল্লাহু আকবার। তবে নবীর মোহব্বত থাকলে আশা করা, আর যারা আশা করা, গাফুরুর রাহিম মন খেলা, মন খেলা, আহো আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম। আও একটু শুনে লারান না, আল্লাহ আল্লাহ কবরেরই আযাব যদি মানুষ দেখি তো কবরেরই মানুষ দেখি তো গরবা রিসা রিহা পাগল হইত। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু না, একটু দিল খুললে মা বাবার চারা খেয়াল করিয়া, বন্ধু নাই রে বান্ধব না রে, যে জাগায় বন্ধু নাই রে, যে জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা। কবরে নবী আপন আছে না নাই? এখন হাসর নিয়ে বয়ান শুরু হয়ে গেছে, কষ্ট হবে আপনাদের। হাসরের ময়দানে সবাই কি কাপড় পরে যাবে না উলঙ্গ অবস্থায়? এমন একটা মাঠে যাবে গো, ওই মাঠের মধ্যে মানুষ কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। এমন ভাবে মানুষ যখন সাঁতার কাটবে শরীরের গোশতগুলো খুলে খুলে পানির মধ্যে ভেসে যাবে, শরীরটার কঙ্কালের মতো হাড্ডিগুলা পড়তে থাকবে। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর পর্যন্ত আপনি গরম পানির মধ্যে ভাসতে থাকবেন। একটা সেকেন্ড গরমে আগুন দিলে জানটা বাইরে যায়। 50,000 বছর আপনি হাসরের ময়দানে অপেক্ষা করবেন। আদম নবী বলবে আমি আল্লাহকে বলতে পারবো না, আপনি সাহায্য করেন। কেন কেন? কয় আল্লাহ আমার গন্ধম খাইতে নিষেধ করছিল, আমি গন্ধম খাইছিলাম, যদিও আল্লাহ আমারে ক্ষমা করছেন, কিন্তু এই গন্ধমের জন্য এখন আল্লাহ আমারে ধরে কিনা আমি বড় পেরেশানির মধ্যে আছি। এই জন্য আদম নবী বলবে নাফসি নাফসি। যেই নবীদের কোনো গুনাহ নাই এরাও বলবে নাফসি। আল্লাহু আকবার কর না কেন? এরপরে আদম নবী বলবে ও আখির জামানার নবীর উম্মত, তোমরা আমার কাছে তা না তাইকা সোজা সামনে চলে যাও। সামনে যাইয়া দেখবা একজন পয়গম্বর দাঁড়ায় রইছে, যেই নবীর কাছ থেকে শরীয়ত এসেছিল। ওই নবীর নাম হলো হযরতে নূহ নাজিউল্লাহ। সবাই একটা দৌড় মারব, নূহ নাজিউল্লাহর কাছে চলে যাবে, যাইয়া বলবে নূহ নবী গো, ও নূহ নবী, আপনি হলেন আল্লাহ পাকের একজন বন্ধু, আল্লাহ আপনাকে নাজিউল্লাহ বলেছেন, মেহেরবানি করে আপনি আমার
আমাকে সুপারিশ করেন না। নূহ নবী ডাক দিয়া বলবে, এ নবীর উম্মত, আল্লাহ আমার 4টা সন্তান দিছিল, একটার নাম হাম, একটার নাম শাম, আর একটার নাম ইয়াফসিন, আর একটার নাম কেনান। 3টা ছেলে আমার কথা মানছিল, একটা সন্তান আমারও মানে নাই, আল্লাহরও মানে নাই। এই সন্তানটাকে আমি অনেক দাওয়াত দিছি, এরপরে সন্তানটা আমাকে মানে নাই। ওই মুহূর্তে সন্তানটা যখন মানে নাই, আল্লাহ আমারে বলছিল, ও নূহ নবী, তুমি একটা নৌকা বানাও, তোমার যারা মানে তাদেরকে নিয়ে নৌকায় উঠো। জোড়ায় জোড়ায় নৌকায় আমার নবী উঠলেন, সবাইকে নিয়ে উঠলেন। কেনান নামের যেই সন্তানটা, এই সন্তানটা পানির মধ্যে ভাসতেছে, এরপর নৌকার মধ্যে ওঠে নাই, এই নদীর মধ্যে ডুবে ডুবে কেনান মারা গেছে। ওই নূহ নবী ডাক দিয়া বলে, ও নবীর উম্মতের দল, আমার সন্তানকে আমি দিনের দাওয়াত দিলাম, আমি আনতে পারি নাই। আল্লাহ যদি আমারে বলে, নূহ নবী গো, তুমি মানুষরে বোঝাইবা তো দূরের কথা, সন্তানটার কাছেও আমার দাওয়াত দিয়া তারে লাইনে আনতে পারো নাই কেন? এই কেন উত্তর দিলে আমি কি জবাব দিব? আমি পারবো না। আমি এই পেরেশানিতে বড় চিন্তার মধ্যে আছি। তোমরা আমার কাছে আইসো না, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। সবাই দৌড়াইয়া ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবী বলবে, আমি পারবো না। জাকারিয়া নবীর কাছে যাও, সবাই জাকারিয়া নবীর কাছে যাবে। তোমরা দাউদ নবীর কাছে যাও, দাউদ নবীর কাছে যাবে। সবাই তোমরা মুসা নবীর কাছে যাও। আল্লাহু আকবার কর না কেন? মুসা নবীর কাছে সবাই দৌড়ে চলে যাবে। ওই মুহূর্তে মুসা নবী বলবেন, আমি পারবো না, তবে তোমাদের সামনে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে তোমরা দৌড়াইয়া চলে যাও। সবাই সেই জায়গার মধ্যে চলে যাবে। যাইয়া দেখবে একজন নবী, যাই নবীর জন্য আমার আল্লাহ 4th আকাশে একটা বাড়ি বানাইয়া দিছিল। ওই নবী যার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহর কাছে যাবে, যাইয়া বলবে, ঈসা নবী গো, ও ঈসা নবী, আপনাকে আমার আল্লাহ মায়া কইরা 4th আসমানে বাড়ি বানাইয়া দিছি। আপনাকে আমার আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় বানাইছি। আর নবীর আবার আপনাকে নবীর উম্মত বানাইছি। উম্মতের মধ্যে আপনি বড় পাওয়ারফুল উম্মত। মেহেরবানি করে ঈসা নবী গো, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। ঈসা নবী বলবে, শোনো শোনো, আমি পারবো না। কই কেন? কই পিতা ছাড়া জন্ম নিলাম মায়েরই গর্ভেতে, আল্লাহর বেটা বইলাই আমায় অনেক লজ্জা দিছে। কথা কোন ঠিক কিনা? আমি যদি এই প্রত্যেকটা নবীর ঘটনা কইতাম 2 ঘন্টা যাইতো, গায়ে যেন মাঝখানটা কাটটা দিছি, নাইলে ওয়াজটা লাস্টে বুঝাইতে পারতাম না। ঈসা নবী বলবে, আমি পারবো না। আমারে আমার আল্লাহ বাবা সারা মার ঘরে জন্ম দিছে। আমার মার নাম কি? কথা কেন? কথা কেন? ওয়াজ একটু বাইরে যাবে, অসুবিধা দিব, মানে হালকা 1.5 মিনিট বার বইহানো এই জায়গাটাতে। এই পৃথিবীর মধ্যে বেলায়েতের একজন শান আছে, গাউসুল আজম আব্দুল কাদের। একটু গেলাম, একটু ভিতরে গেলাম আর কি। আপনার তরিকা বন্তি না, আপনাকে বুঝাই দিব না। মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আশেক আশেক আলাইলে মজনু জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি, মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ওরে মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে, বলো গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর গো আমার বীরানে পীর দস্তগীর, নয়ন জোড়ায় তোমার দিদারে, মুর্শিদের দোলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই
আল্লাহ আখিরাতে পাই যেন তোমারে। ওয়াজ একটু বাড়াইছি বাজান, বাড়াইছি। ডেউটটা গেছে কত বাজান, আর ভাত না খাইছি না, অসুবিধা নাই, তাল তো ঠিক আছে, কথা কন ঠিক না বেঠে। ও বাজান গাড়িতে বয়সা ওষুধ কিনছি হুমনার দিকে, ব্যথা ব্যথা করতেছে শরীর, ওষুধ কিনছি হুমনার দিকে। ড্রাইভারে জি গেলাম কিছু তো খাইছি না, খাইতাম নি। কয় বাজান আপনি দেখুন বিসমিল্লাহ কইরা খাইলে সমস্যা নাই। দেখছি না আলামতরা, আমি বিসমিল্লাহ কইরা খালি পেটে খাইয়া ফেলাইছি। আবার আইসা স্টেজে বইসা চিল্লা ওয়াজ করতেছি। চিন্তা করি না ওয়াজের মধ্যে মরণ হইলে আমার মতো সৌভাগ্যবান আর কেউ হবে না, ঠিক না? এই পৃথিবীর মধ্যে একটা সন্তান পেটের মধ্যে ছিল, যার নাম আব্দুল কাদের জিলানী। মা যখন হাসি দিতেন, সন্তান পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি সাধারণ জিনিস নাকি? গাউসে পাক কি আমরা সাধারণ বলি? হ্যাঁ, উনি মাদার জাত বলি। আজকে বলি আল্লাহর মাজার ভাঙতে যাও, যেই দিন মাজার ভাঙতো গেছ, 90টা মাজার ভাঙছ, ওই দিন কয়া দিছি কপাল শনি আছে। আমার বেড়া কাটা দিছো, ও আমার ফুলা রোহানি সন্তান মুরিদ দিছে 500 টাকা ওয়াজটার জন্য। মারহাবা জোরে। আও কোন ওয়াজে কার দাগ লাগে জায়গা কোন যাও? হ্যাঁ, এই পৃথিবীতে একটা সন্তান মার ফেরো থাকা অবস্থায় মা আজান করছে, আলহামদুলিল্লাহ। সন্তান ফেরত দিকে কই আর হমুকাল্লাহ। আর একটা সন্তান আছে পেটের মধ্যে ছিল, মারে জিগে মা কোন সময় ঘুমাইবা? কফুত একটু পরে ঘুমামু। কমা তুমিও ঘুমাও আমিও ঘুমাই। এই মার নাম হলো মরিয়ম আর সন্তানটার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। এটা কি সাধারণ খেলা? সাধারণ খেলা? হায় হায় হায়, যাক অত ভাঙ্গন যেত না। গভীর মনোযোগ। এবার ঈসা নবীকে ডাক দিয়া বলবে, ঈসা গো, ও ঈসা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। ঈসা নবী বলবে, আমার আল্লাহ পিতা ছাড়া জন্ম নিলাম, মায়েরই গর্ভেতে আল্লাহর বেটা বয়লাই আমায় অনেক লজ্জা দিছে। পৃথিবীর অনেক মানুষ আমাকে বলছে আমি নাকি আল্লাহর বেটা। আবার আল্লাহ যদি হাসরের ময়দানে আমার ডাক দেয়া কই, ঈসা রে, পৃথিবীর মানুষ তোমারে আমার বেটা বইলা গালি দিছে, তুমি কি করছো? এবার আমি আল্লাহ দরবারে কি জবাব দিব? এই জন্য আমি বড় পেরেশানিতে আছি। তবে হ্যাঁ নবীর উম্মত, তোমরা আদম নবীর কাছে গেছো, ঈসা নবীর, দাউদ নবীর কাছে গেছো, নূহ নবীর কাছে গেছো, জাকারিয়া নবীর কাছে গেছো, ইউনূস নবীর কাছে গেছো, ইব্রাহিম নবীর কাছে গেছো, ইয়াহিয়া নবীর কাছে গেছো, দাউদ নবীর কাছে গেছো, সব নবীর কাছে গেছো, আমার কাছে শেষ পর্যন্ত আসছো। একজন নবী তোমাদেরকে আরেকজন নবীর কাছে পাঠাইছে, কিন্তু আমি তোমাদেরকে সুপারিশ করতে না পারলেও আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাইয়া দিতে পারবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাইয়া দিতে পারবো। আমি তোমাদেরকে একটা রাস্তা, ওই যে একটা রাস্তা দেখা যায়, সুন্নাত মান কাদান সাল্লা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদুল সুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাদ্দাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তিনবার করে আল্লাহু আকবার। ওই যে একটা সিংহাসন দেখা যায়, ওই সিংহাসনের কাছে তোমরা চলে যাও। ইন দি মিন টাইমে সবাই একটা দৌড় মারবি। ও বন্ধুরে আমার, ও বড়
গাগটিয়ার বাবা ও হুমনার বাবা জিরা এবার সব উম্মতরা ওই মাকামে মাহমুদের গোড়ায় যাবে আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ও বরকতে আমার আল্লাহ নবীর একটা সিংহাসন দিছি ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ সব উম্মতের দল এবার মাকামে মাহমুদের দিকে দৌড়ায়া যাবে যায়া দেখবে যে এই ময়দানে সব নবী নাফসি নাফসি বলে কাহাদে ওই ময়দানের ভিতরে মাকামে মাহমুদের গোড়ায় বৈশা বৈশা আমার নবী সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে কেন আমি তাহিরি নবী নবী করি গো কেন সুন্নিরা নবী নবী করে কেন সুন্নিরা নবী ছাড়া কিছু বোঝে না আমার নবী আপনার নবী দুনিয়াতে আসার আগে কয় উম্মতি মার রেহেম দিকে আয়েশা কইছে উম্মতি উহুদের জমিনে পাথরের আঘাত খাইও কইছে উম্মতি তাইফের জমিনে রক্ত মুবারক জরায়া জরায়া কয় যে উম্মতি উম্মতি এই জন্য আমি নবী নবী করি ও আমার আব্বারে এবার আমার নবী যখন নাফসি নাফসি বলে কান্দে সব উম্মতের যাইয়া নবীর সামনে একটা গান শুরু করবে ওগ দয়াল নবী দয়া করো না জোরে ওগ দয়াল নবী দয়া করো না গো নবী দয়া করো না দয়া দয়া করো না তুমি সারা হাসরের মাঠে দয়ার কে গনায় তুমি সারা হাসরের মাঠে দয়ার কে গনায় ও গো দয়াল নবী দয়া করো না বলো ও গো দয়াল নবী সব নবীদের কাছে গেলাম কাজ হইল না তুমি তোমার উম্মতের দূর করো না দূর করো না গো নবী দূর করো না তুমি তোমার উম্মতের দূর করো না সবাই ও গো দয়াল নবী এবার সবাই গিয়ে নবীর সামনে কান্না শুরু করবে কিন্তু আল্লাহর হাবিব সেজদা থেকে মাথা মোবারক তুলবে না এবার নবী আমার সেজদায় পড়ে থাকবে কেন এই যে নবী আমার উম্মতের জন্য এত দেওয়ানা উম্মত নবীর কাছে গেছে নবী মাথা মোবারক তোলে না কারণ কি জানেননি ওই সময় আমার আল্লাহ কাহার রং ধারণ করে থাকবে কথা বলার সাহস কাহারও নাই আমার নবী সেজদা দিয়া পড়ে থাকবেন উম্মতের কথায় আজকে উঠব না যতক্ষণ আমার আল্লাহ আমারে ডাক দিবে না ততক্ষণ আমি সেজদা থেকে মাথা মুবারক তুলব না আমার নবী আপনার নবী সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন ইন দি মিন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় বন্ধুরে আমার ও বন্ধু কেডা গুনাহগার আমি আল্লাহ জানি কার নেকি কত আমি আল্লাহ জানি কে জাহান্নামী আমি আল্লাহ জানি কে জান্নাতি এরপর আমি আল্লাহ জানি এরপর আমি টানাইছি মিজান প্রমাণ করব হাসরের মাঠে আপনার সম্মান ইয়া মুহাম্মদ আরফা রাসাকা ওয়াসালতু তাওয়াশফাতু শাফা ও বন্ধু আপনার মাথা মোবারক তুলেন এবার আমার নবী মাথা মোবারক আল্লাহ যখন বলবে তুলেন নবী তুলবে তোলার পরে আমার আল্লাহ কয় 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে 27 বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে 63 বছর আয়ু পাইলা দুনিয়ায় থাকিয়া কত না কেন্দেছ দোস্ত উম্মতের লাগিয়া আজ হাসরে তোমায় দোস্ত একটা কথা দেই বলিয়া যাকে খুশি তারে তুমি যাও না বেহেশতে লইয়া আর জোরে গন আল্লাহু আকবার
আরে কান্দে নবী ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো ওরে উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ রোজ হাসরে বসবে আমার নূর নবীজির শান রোজ হাসরে বসবে আমার নূর নবীজির শান নাই কোনো বন্ধুগণ নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে আল্লাহ কিছু উম্মত নামাজ পড়ছে পড়ার মতো পড়ছে না কিতা করতাম লইয়া যাও কিছু উম্মত রোজা রাখছে রাখার মতো রাখে নাই আল্লাহকে লইয়া যাও হজ করছে করার মতো করে নাই আল্লাহকে লইয়া যাও কেমনে নিবা ভাই এদের ভিতরে ঈমান আছে এদের ভিতরে কি আছে ঈমান আছে আপনারা বলুন আমার নবী হাসরের মাঠে শাফাআত করার ক্ষমতা আছে না নাই এই বিশ্বাসটা কার কার আছে দিলটা খুললে হাত দিলে একটা করি দেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত জামাত জিন্দাবাদ জিন্দাবাদ এর মুক্তি কাশিদ আতাইরি সাহেবের জিন্দাবাদ বাবা ও বাবা নবী সুপারিশ করবনি ক্ষমতা আসেনি নবীর সুপারিশ ছাড়া আমরা উপায় আসেনি যারা কয় নবী সুপারিশ করতে পারতো না এরা কত ঠিক আছে না যারা ভিতরে যারা নবীর দুশ্মন এদের লাগে নবীর সুপারিশ করবে আর যারা নবীর পাগল ছিল হাসর মাঠে আল্লাহ যখন ধরবো নবী ছুটাই নিব আর নবী যদি কাউরে ধরে আল্লাহ বলবে এইটার জিম্মাদারি আমার কাছে না নবী মাফ করছে আমি করে দিছি সুবহানাল্লাহ নাকি লেগে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় সুবহানাল্লাহ নাকি লেগে আল্লাহ যে একজন আছে হিন্দু জানে কিনা খ্রিস্টান জানে কিনা সবই তো জানে নবী না মানার কারণে ওরা মুশরিক কথা কোন ঠিক কিনা নবী না মানার কারণে ওরা বেঈমান কথা কোন ঠিক কিনা আল্লাহর সঙ্গে শিরিক করার কারণে তারা বেঈমান